নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। 2-3 দিন আগেই আমি বারাসাত থেকে ফিরেছি। এখন তো কলেজ ছুটি নেই, কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, তাই ডক্টর দেখাবো বলেই নিজের বাড়ি এসেছি। আজ 10 ডিসেম্বর, বিকাল এখন ওই 4:30 মতন বাজে। মা আর আমি এখন জমিয়ে গল্প করছি। গল্প টল্প সেরে এখন আমি রেডি হতে এসেছি, কারণ আর কিছুক্ষণ পর মানে ওই 7:45-8টার দিকে বিয়ে বাড়ি যাবো। আজ একটা নেমন্তন্ন আছে। ঠাকুমা যাবে না, কারণ ঠাকুমা দুপুরে নেমন্তন্ন ছিল। ঠাকুমা যেহেতু নিরামিষ খায়, আর বাবা তো কোনো বিয়ে বাড়িই যায় না। বাবাকে ডাক্তার বিয়ে বাড়ির খাবার খেতে মানা করেছে। বাবা অনেক দিনই বিয়ে বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছে। বাবা যেহেতু যাবে না, তাই মা এখানে বাবার জন্য রুটি আর ডিম তড়কা বানিয়ে দিচ্ছে। আমরা বিয়েবাড়ি গিয়ে ভালো ভালো খাবো, আর বাবা ঘরে থাকবে, কীরকম একটা মনটা খারাপ লাগে না? তাই মাও বাড়িতে একটু ডিম তড়কা বানিয়ে দিল, তার সঙ্গে মিষ্টি আছে। এই যে আমি মোটামুটি রেডি হয়ে গেছি, তবে মা উপরে গেছে রেডি হতে। উপর থেকে চিল্লিয়ে বলছে যে সোয়েটারটা কিন্তু অবশ্যই পরবি। আমার তো এমনিতেই জ্বর, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এখনও মেডিসিন চলছে, তাই কোনো মতেই স্টাইলও করা যাবে না। এই যে ওড়নাটা তো নিতে পারবো না, কারণ সোয়েটার পরবে। কি মুশকিল বলো তো। আর গলায় যে সুন্দর হারটা তোমরা দেখছো, এটা আমাকে সোহিনীদি গিফট করেছে। সোহিনীদিকে তোমরা আগের ব্লগে দেখতে পারবে, ওই যে লাইট গ্রিন কালারের কুর্তি পরেছিল, আমার সঙ্গে পার্কে আর মেলায় ঘুরতে গেছিলো। কি সুন্দর না হারটা দেখতে, আমার তো বেশ পছন্দ হয়েছে। নিজে তো সেজে গুজে রেডি হয়ে গেছি, কিন্তু বিছানার ড্রেসিং টেবিল, স্টাডি টেবিলের যা অবস্থা করে রেখেছি, এগুলো হয় আজ রাতে নইলে কাল গোছাতে হবে। এই যে আমার মাও রেডি হয়ে গেছে। আর কাল তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে এদিকে, তাই এখনও প্রচণ্ড ঠান্ডা, পুরো কুয়াশা। তাই মা সোয়েটারও পরে নিয়েছে আর শালও নিয়ে নিয়েছে, বলছে একদম ঠান্ডা লাগানো যাবে না। আমরা চলেই এসেছি। এই প্যান্ডেলটা কনে আর বর বসার জায়গা। আসলে বাঙালিদের এত রিচুয়ালস থাকে, তাই কনে এখনও পুরোপুরি রেডি হতে পারেনি। এই যে আমার জেঠু, পূজা দিদির বাবা, তোমরা তো কালী পুজোর ব্লগে দেখেইছো। আর এটা বড় মা আর আমার মা। প্যান্ডেলটা এখনও ফাঁকা, কারণ সবাই স্টলের ওই দিকে আছে, তাই আমরাও স্টলের এইখানেই এলাম। স্টলে অনেক কিছুই আইটেম ছিল, পাপড়ি চাট, দই বড়া, পকোড়া, ফিশ বল, আইসক্রিম, ভাঁড়ের চা, পান, কোল্ড ড্রিঙ্কস, এগুলো সব ছিল। আর আজকের এই বিয়েবাড়িটা, আমাদের বাড়িতে যে কালী ঠাকুরটা আছে, সেই কালী ঠাকুরটা যে পুরোহিত জেঠু পুজো করে, তার মেয়েরই বিয়ে ছিল। আর পুরোহিত জেঠু যেহেতু চৈতি দিদির শ্বশুরবাড়িতেও পুজো করে, তাই চৈতি দিদিদেরও ইনভাইট ছিল। আর এই যে আমার স্কুলের বেলার বান্ধবী পুরবী, মিষ্টি লাগছে না ওকে দেখতে। যে দিদিটার বিয়ে ছিল, ওই দিদিটা ওর সম্পর্কে মাসি হয়, তাই ও এসেছিল ওই বিয়ে বাড়িতে। আমার যাতে বিয়ে না হয়, সারাক্ষণ আমার সাথে ঘুরে বেড়ায়, মুড বদলা লেগে যাবে, কেউ প্রপোজ করতে না পারে। ওকে। সব ব্রেকআপ তোর মুখের পাশে আমার মুখটা কত খারাপ লাগছে, সব ভাঙিয়ে দেব। এইসব ভুলভাল বকার জন্য তো ভিডিওটা নাই। এই যে আমার আদরিনী। এবারে গিয়ে বৌদি আর দাদার সঙ্গেও দেখা হয়ে গেছিলো। এই যে দাদা ডিস্টার্ব করছিল আমাদের ফটো তোলার সময়। এই বৌদিকে তো তোমরা আগের ব্লগে দেখেইছো। এই যে আজকের ব্রাইড, দিদিকে কি সুন্দর লাগছে দেখো, খুব মিষ্টি লাগছে দেখতে। যে বিয়ে বাড়িতে এসে পুরবীর সঙ্গে সঙ্গে আরও 2 সুন্দরীর সঙ্গে দেখা হয়ে গেছিলো। এই যে শ্রী আর চিত্রা, ওরা দুজনই সম্পর্কে আমার বোনু হয়। কি মিষ্টি লাগছে দেখো দুজনকে। আর ওরা বলছিল যে ওরা আমার ভিডিও রোজ দেখে, আর সারাদিনে 4-5 বার করে দেখতে থাকে নাকি আমার ভিডিও। তাই আমি হেসেই অস্থির হয়ে যাচ্ছিলাম ওদের কথা শুনে। এই চিত্রার সঙ্গে আমার খুব একটা দেখা না হলেও, শ্রীর সঙ্গে কিন্তু ছোটোবেলা থেকেই আমার খুব ভালো সম্পর্ক। আমাদের বাড়িতেও পড়তেও আসতো, সম্পর্কে আমার বুনু হয়। এবার আমরা খেতে বসে পড়েছি। আজকের মেনু ছিল এগুলো, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। একটা টেবিলে আমি, চৈতিদি আর মা বসেছিলাম, আর অন্য টেবিলে জেঠু আর বড় মা। আর এই যে এই দাদাটা সৌমেনদা, আমাদের পাশের বাড়ি, আজকে ক্যাটারিংয়ে ছিল, তাই ওকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। মেনুর প্রথমেই দিয়েছিল কাসুন্দি স্যালাড, আর আমি প্রচণ্ড পেঁয়াজ খেতে ভালোবাসি, তাই আমি একটু পেঁয়াজ চেয়ে নিয়েছিলাম।
তারপরেই দিয়েছিল পনির পাসিন্দা, এমটি তারপর ছিল মটরশুঁটির কচুরি আর কিমা চানা মশলা। তো বেশ ভালো করেই গরম গরম কচুরিটাকে ছিঁড়ে চানা মশলা একটু নিয়ে তার সঙ্গে একটু স্যালাড নিয়ে মুখে ভরে দিলাম, বেশ ভালোই লাগছিল। তারপর দিয়েছিল সাদা ভাত, তার সঙ্গে পাবদা মাছের ঝাল। তারপর দিয়েছিল সমস্ত ভেজিটেবলস দিয়ে বানানো হালকা মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস। আর তারপরেই চলে এসেছিল আজকে শো স্টপার মাটন কষা। আহা, মাটনের নাম শুনলেই যেন মনটা খুশি হয়ে যায়। শীতকাল, তার সঙ্গে এরকম তুলতুলে মাটন কষার সঙ্গে মানে ঝাল ঝাল মাটনের সঙ্গে এরকম হালকা মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইস পুরো জমে গেছিলো। তো মাটন দিয়ে আর স্যালাড দিয়ে একটু ফ্রাইড রাইস আর ভাত খাওয়ার পরই চলে এসেছিলো চাটনি। তারপর ছিল পাঁপড়, রসগোল্লা আর সন্দেশ, যেগুলো আমি খাইনি, মা খেয়েছিল আর দিদি খেয়েছিল। আর এই যে তিতলি আমার বান্ধবী, আশা করি তোমরা চিনতে পারছো, আগের ব্লগেও দেখেছো। আর আমরা দুজন যেখানেই থাকবো সেখানে এইসব একটু নাটক ঢং হবে না, সেটা তো ভগবানই পাপ দিয়ে দেবে। তাহলে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি আর চৈতি দিদি এখানে বসে আছি, সবাইকে দেখছি, বেশ সাজুগুজু করে সবাইকে খুব ভাল লাগছে দেখতে। আর এই যে আমার বান্ধবী নাচ করতে করতে চলে এসেছি, টাটা থইটাই করছি তুমি, তারপরে আজ বিয়ে বাড়ি যেতে হবে। তোকে নিয়ে আমার বিয়ে বাড়ি আছে, লোকের কাছে বদনাম করে তুমি চলে এসেছো। পাত্র চাই না, শুধু পাত্রী না, শুধু পাত্র না, অ্যাবনর্মাল পাত্র চাই, মানে আমিও অ্যাবনর্মাল, আমার অ্যাবনর্মাল পাত্র। আর আজকের ভিডিওটা শেষে কিন্তু একটা নতুন চমক আছে, তো ভিডিওটা সবাই শেষ অবধি দেখবে। আর এখানে একটু ব্রাইড সবার সঙ্গে ফটোশ্যুট করে নিচ্ছিল। তারপর একটু ব্রাইডের কাছে ফাঁকা হওয়ার পর আমি গেছিলাম কটা ফটো তুলতে। এই যে আমাদের আজকের মিষ্টি ব্রাইড। আমাদের তো খাওয়া দাওয়া অনেকক্ষণই হয়ে গেছে, চৈতি দিদিরা চলে গেছে বাড়ি, আমি, মা, বড় মা, জেঠু আর আরও বৌদিরা সবাই এখানে ওয়েট করছি, আমরা বর দেখে যাব। আর বরের গাড়ি মোটামুটি চলেই এসেছে, আমাদের এখানে দুর্গা মন্দির আছে, ওখানে প্রণাম করতে নেমেছে, তাই আমরা এখানে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম।
প্রচণ্ড ঠান্ডা। চলো এবার আমরাও বাড়ি যাই। আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার আসবো পরে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে সেটা আজ আমার মুখ থেকে নয়, ওদের মুখ থেকেই শুনে নাও। Do like, share and comment and please subscribe our channel.